মাত্র এই 4টি চ্যাপ্টার পড়েই তুমি ম্যাথ সাবজেক্টে পাশ করতে পারবে। এবছর শিক্ষা বোর্ড বলে দিয়েছে কোনো শিক্ষার্থী যদি টেস্ট এক্সামে ফেল করে তাহলে তাকে এসএসসি পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে না। এজ এ রেজাল্ট তোমার একটা বছর সময় নষ্ট হবে। আসসালামু আলাইকুম, এসএসসি 26 পোলাপান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের কিছুদিন পরেই টেস্ট এক্সাম শুরু হতে চলেছে। এখন হয়তো তুমি অনেক টেনশনে আছো এবং তাড়াতাড়ি কথা। তবে তুমি যদি গণিত বিষয় নিয়ে টেনশন করো তাহলে আমার কথা শোনো। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি আজকে যে সাজেশনগুলো তোমাকে দিব সেগুলো থেকে ইনশাল্লাহ তুমি 80 থেকে 90% কমন পাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখিও, কারণ এই ভিডিওতে শুধু সাজেশনই দেব না, তার সাথে তোমাকে কিছু টিপস দেব যে কীভাবে সিকিউ, এমসিকিউ ও এসকিউ করতে হয়। আর হ্যাঁ, ভিডিও লাস্টে তোমার জন্য 5 লক্ষ টাকার ফ্রি কোর্স রয়েছে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। সো সর্বপ্রথম তোমাকে 4টা চ্যাপ্টারের নাম বলে দিই, যে চ্যাপ্টারগুলো করলে তুমি ম্যাথ সাবজেক্টে পাশ করতে পারবে। কারণ তোমার যদি টার্গেট থাকে 90 to 95 প্লাস মার্কস পাওয়ার, তাহলে তোমাকে প্রথমে পাশ করতে হবে। কারণ তুমি যদি পাশই না করো তাহলে তুমি 90 to 95 প্লাস মার্কস কীভাবে এনশিওর করবা। সো ফার্স্টলি চ্যাপ্টারগুলোর নাম এবং যে সৃজনশীলগুলো করলে ওই চ্যাপ্টার থেকে তুমি কমন পেতে পারো সেগুলো বলছি। চ্যাপ্টার 2, সেট অফ ফাংশন। সেট অফ ফাংশন চ্যাপ্টারের জন্য মাত্র 10টা সিকিউ করলেই হবে। আর এগুলো কিন্তু টাইপ ভিত্তিক, সো তুমি খুবই মনোযোগ সহকারে এগুলো করিও এবং ইনশাল্লাহ তুমি এগুলা থেকেই কমন পাবে এক্সামে। সো রাজশাহী বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2023, বরিশাল বোর্ড 2023, ঢাকা বোর্ড 2022, চট্টগ্রাম বোর্ড 2022, রাজশাহী বোর্ড 2022, কুমিল্লা বোর্ড 2020 এবং সিলেট বোর্ড 2020। অ্যান্ড এগুলাই করলেই হবে, কারণ এই চ্যাপ্টারে আর কোনো টাইপ নাই। সো এগুলা থেকে ইনশাল্লাহ তুমি এক্সামে কমন পাবা। অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে তোমার ব্যবহারিক জ্যামিতি। এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইজি যদি তুমি বুঝে পড়ার কিছু নেই। এই চ্যাপ্টারটা পুরোপুরি মুখস্থ করতে হয়, লাইক সম্পাদ্য এগুলো আছে। সো এগুলো মুখস্থ করলেই হয়ে যায়। আর এই চ্যাপ্টারের জন্য তোমাকে যে সৃজনশীলগুলো মাস্ট করতে হবে তা হলো ঢাকা বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2024, সিলেট বোর্ড 2024-এর ঘ নম্বর, অ্যান্ড দিনাজপুর বোর্ড 2023। এগুলো করলেই হয়ে যাবে। নেক্সট যে চ্যাপ্টারটি পড়তে হবে পাশ করার জন্য তা হলো চ্যাপ্টার 8, বৃত্ত চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারটি একটু ট্রিকি চ্যাপ্টার, কজ এই চ্যাপ্টারের উপপাদ্যগুলো তোমাকে বুঝে বুঝে মুখস্থ করতে হবে অ্যান্ড লাইন বাই লাইন পড়তে হবে। অ্যান্ড এই টিপসগুলো ফলো করলে এই চ্যাপ্টারের সিকিউগুলো আনসার করতে পারবা। অ্যান্ড এই চ্যাপ্টারের জন্য যে সিকিউগুলো করতে হবে, রাজশাহী বোর্ড 2024-এর দুটোই, তারপর দিনাজপুর বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024 অ্যান্ড চট্টগ্রাম বোর্ডের 2024-এর দুটোই, সিলেট বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024-এর ঘ নম্বর অ্যান্ড যশোর বোর্ড 2024 অ্যান্ড রাজশাহী বোর্ড 2023। অ্যান্ড এগুলা করলেই হয়ে যাবে এই চ্যাপ্টারের ফুল প্রিপারেশন। অ্যান্ড এগুলা থেকে ইনশাল্লাহ কমন পাবো এক্সামে। আর লাস্টলি যে চ্যাপ্টারটা করতে হবে তোমাকে তা হলো চ্যাপ্টার 17, পরিসংখ্যান। আর এই চ্যাপ্টারটা অনেক ইজি, সবাই পারে। সো আই হোপ যে তুমিও পারবা। আর এই চ্যাপ্টারের কিন্তু বেশি নেই, টাইপ ভিত্তিক সিকিউ নেই। সো মাত্র 3টা সিকিউ করলেই হয়ে যাবে। ঢাকা বোর্ড 2024, সিলেট বোর্ড 2022 অ্যান্ড ঢাকা বোর্ড 2023-এর এই 3টা সিকিউ করলেই তুমি কমন পেয়ে যাবা। আর এগুলো কিন্তু অনেক ইজি। সো ইনশাল্লাহ তুমি কমন পাবা। এবার আসি যারা ম্যাথ সাবজেক্টে 90 to 95 প্লাস মার্কস পেতে চাও। সো তোমাদের জন্য একটাই সাজেশন হবে, তা হলো তোমাদেরকে সব চ্যাপ্টার পড়তে হবে। অ্যান্ড এই চ্যাপ্টারগুলোর মধ্যে যে কয়টা সৃজনশীল দিয়ে দিয়েছি আমি সাজেশন হিসেবে, সেগুলো প্রত্যেকটা কিন্তু করতে হবে। অ্যান্ড এগুলো করলে ইনশাল্লাহ তুমি 90 to 95 প্লাস মার্কস পাবা। সো ফার্স্ট অফ অল আমি যে চ্যাপ্টারগুলো বলেছি পাশ করার জন্য সেগুলো তোমাকে করতে হবে। অ্যান্ড দেন চ্যাপ্টার 3, এই চ্যাপ্টারটা তোমাকে মাস্ট পড়তে হবে। এই চ্যাপ্টারের কয়েকটা সৃজনশীল আছে যেগুলো টাইপ ভিত্তিকভাবে করে দিয়েছি। এর মধ্যে হলো রাজশাহী বোর্ড 2022, বরিশাল বোর্ড 2022, চট্টগ্রাম বোর্ড 2022, বরিশাল বোর্ড 2022, কুমিল্লা বোর্ড 2023, তারপর চট্টগ্রাম বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2023, যশোর বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2024, সিলেট বোর্ড 2024, ঢাকা বোর্ড 2020 অ্যান্ড ময়মনসিংহ বোর্ড 2020। এই চ্যাপ্টারে এতগুলা সিকিউ দেওয়ার একটাই রিজন, এই চ্যাপ্টারে কিন্তু অনেক টাইপের সিকিউ আছে। সো দিস ওয়াই আমি এত সিকিউ দিয়েছি অ্যান্ড এগুলা পড়লেই হয়ে যাবে। তারপর যে চ্যাপ্টারটি পড়তে হবে তা হলো চ্যাপ্টার 9, অর্থাৎ দূরত্ব উচ্চতা। এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইজি তুমি যদি একটু বুঝে পারো। অ্যান্ড এই চ্যাপ্টারের কিন্তু প্রশ্ন যদি তুমি বুঝতে পারো
তাহলে কিন্তু তুমি এই চ্যাপ্টারের সিকিউগুলো ইজিলি সলভ করতে পারবা। অ্যান্ড এই চ্যাপ্টারে কিন্তু বেশি টাইপ নয়, এই চ্যাপ্টারে 8-9টা টাইপ আছে। সো এই টাইপের কয়েকটা সিকিউ আমি দিয়েছি। রাজশাহী বোর্ড 2024 তারপর রাজশাহী বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2024 দুটোই, তারপর দিনাজপুর বোর্ড 2024, কুমিল্লা 23, তারপর দিনাজপুর বোর্ড 2023, তারপর আবার কুমিল্লা বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024 অ্যান্ড সিলেট বোর্ড 2024 আর ময়মনসিংহ বোর্ড 2024। সো এগুলা করলেই হয়ে যাবে অ্যান্ড ইনশাল্লাহ তুমি পারবা এই চ্যাপ্টার থেকে সিকিউ আনসার করতে। নেক্সট যে চ্যাপ্টারটি তোমাকে পড়তে হবে তা হলো চ্যাপ্টার 11, অর্থাৎ বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। আর এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইজি, কজ এই চ্যাপ্টারে বেশি টাইপের সিকিউ নাই, ঘুরি ফিরি একই টাইপেরই বা 2-3 টাইপের কমন টাইপেরই সিকিউ আসে। অ্যান্ড আমি কয়েকটা টাইপের সিকিউ বের করেছি অ্যান্ড এগুলা থেকেই আসবে ইনশাল্লাহ তোমার এক্সামে। আর তা হলো ঢাকা বোর্ড 2020, তারপর সিলেট বোর্ড 2019, তারপর সিলেট বোর্ড 2024, আর রাজশাহী বোর্ড 2020, তারপর চট্টগ্রাম বোর্ড 2020, কুমিল্লা বোর্ড 2019, যশোর বোর্ড 2019, তারপর সিলেট ক্যাডেট কলেজ 2025-এর টেস্ট কোয়েকশন, তারপর বরিশাল বোর্ড 2024, অ্যান্ড লাস্টলি চট্টগ্রাম বোর্ড 2024-এর গ নম্বর। অ্যান্ড লাস্টলি যে চ্যাপ্টারের সিকিউ তোমাকে করতে হবে তা হলো চ্যাপ্টার 16, অর্থাৎ পরিমিতি। আর এই চ্যাপ্টারটাতে কিন্তু অনেক টাইপের সিকিউ আছে, বাট মোস্ট কমন অর্থাৎ যে সিকিউগুলো বারবার আসে বা টাইপগুলো আসে সেগুলো আমি ফাইন্ড আউট করেছি। সো এর মধ্যে থেকে হচ্ছে রাজশাহী বোর্ড 2024-এর দুটোই, দিনাজপুর বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2023, তারপর ঢাকা বোর্ড 2023, সিলেট বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024, যশোর বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2023, অ্যান্ড কুমিল্লা বোর্ড 2024 এবং 22-এর, তারপর কুমিল্লা বোর্ড আবার 23-এর, অ্যান্ড চট্টগ্রাম বোর্ড 20 দুটোই, তারপর ময়মনসিংহ বোর্ড 20 এবং 23-এর। সো এই কয়েকটা সিকিউ যদি তুমি মনোযোগ সহকারে করো তাহলে চ্যাপ্টার 16 তোমার আয়ত্তে চলে আসবে। আর এমসিকিউ ও এসকিউ এর জন্য আমার যে সাজেশন থাকবে তা হলো তুমি বিগত 5 বছরের এমসিকিউগুলো সলভ করবা, অর্থাৎ বোর্ড কোয়েকশনের। অ্যান্ড এসকিউ এর জন্য আমার যে সাজেশন হলো মেইন বই অর্থাৎ বোর্ড বইয়ের অনুশীলনীর ম্যাথগুলো সলভ করবা এবং সেখান থেকেই তোমার বোর্ডের কোয়েকশনও আসবে, অর্থাৎ বোর্ডে যে এসকিউ আসবে সেখান থেকে সেই মেইন বই থেকেই আসবে। আর তোমার টেস্ট এক্সামে তুমি পাবা এগুলো। সো ভিডিও শুরুতে তোমাকে বলেছিলাম যে তোমার জন্য 5 লক্ষ টাকার ফ্রি কোর্স আছে ভিডিও শেষে, অ্যান্ড তা হলো ফ্রি 1-to-1 মেন্টরশিপ। এই কোর্সে তুমি সরাসরি আমার সাথে জুম অথবা গুগল ক্লাসরুমে কথা বলতে পারবে। আর এই কোর্সে যদি তুমি জয়েন হতে চাও তাহলে এই ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করো যে মেন্টরশিপ, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিও, কারণ নেক্সট ভিডিওতে আমি মেন্টরশিপ সম্পর্কে বিস্তারিত বলবো এবং তা হবে তোমাদের রেসপন্সের মাধ্যমে। অর্থাৎ এই ভিডিওতে তুমি যদি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তাহলে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ খুবই দ্রুত আমি মেন্টরশিপ সম্পর্কে বিস্তারিত বলবো। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর কোন কোন সাবজেক্টের ওপর তোমাদের এরকম সাজেশন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফিজ।